আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। দেখে নাও, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। ম্যালেরিয়ার ওষুধ হলো ফেনন কুইনাইন, অ্যাসিডিলিন, পলিক্রোলেট্রমে কুইনাইন। হানিডুডের মূল উপাদান ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, শর্করা। শর্করা আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই, উত্তরে ভিটামিন এ। কাঠের আসবাবপত্র পালিশ চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয় রেশম, পশম, রজন, রবার। রজন যক্ষা রোগের জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, লোহিত রক্তকণিকায়, মস্তিষ্কে, হৃৎপিণ্ডে। ফুসফুসে খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন, উভমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন, দ্রুত পরিবর্তন। একমুখী পরিবর্তন। কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার করা হয় তা হলো নুন, ম্যালাথিয়ন, কার্বারিল, ইউরিয়া, উত্তরে ইউরিয়া। কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই হওয়া, কাঠ পুড়ে যাওয়া, লোহা মরচে ধরা, বরফ গলে যাওয়া। বরফ গলে যাওয়া। লোহা জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত নারকেল তেল, সর্ষের তেল, তেল রং, মোম। তেল রং। ইটাই রোগের উৎস হলো সীসা দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, প্লাস্টিক দূষণ। ক্যাডমিয়াম দূষণ। প্রশ্ন, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? লোহা, তামা, গ্রাফাইট, রূপো। রূপো। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? তামা, সোনা, পাথরের চুন, রূপো। পাথরের চুন। প্রকৃতিতে মৌলের সংখ্যা 96, 105, 92, 102, হচ্ছে 92। জলের সংকেত H2O, H2O2, O2H, H2O, উত্তরে H2O। সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় ব্যাপন, পরিস্রবণ, গ্লাসন। অভিস্রবণ প্রক্রিয়াতে পরিস্রবণ। দুয়ে থেকে রয়েছে দু একটি বাক্য উত্তর যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। পাট গাছ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো, উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। রাসায়নিক পরিবর্তন ড্যাশ ঘটনা, উত্তর হবে একমুখী। পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? উত্তর হবে কলিচুন, CaOH2। জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? তাপ শক্তি। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই দুই গ্যাসের কোনটির অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কী উপকার হয়? পরাগ মিলন কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের বিভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত বিভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগ মিলনের ফলে গাছের উপকার: 1. পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2. বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। 3. ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। গাছ কী করে পরিবেশের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মধ্যে যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এইভাবেই গাছ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। পরের প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? পাউরুটির তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। দুধ থেকে কীভাবে দই তৈরি হয়? তার সঙ্গে মিথজীবিতা কাকে বলে? দুধে দই মেশালে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। প্রকৃতিতে 2টি বা তার বেশি বিভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিমোবায়োসিস বলে।
শহরে পানীয় জলে কিসের ছাতলো গন্ধ পাওয়া যায়, এটি কেন দেওয়া হয়? শহরে পানীয় জলে যে ছাতলো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের। পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রেল লাইনে ফাঁক না থাকলে কী হবে? রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনে আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। জলের ধর্মগুলো লেখো। জল একটি তরল পদার্থ, এর বর্ণ গন্ধ নেই, জলের স্বাদ নেই। বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেন যোজ্যতা 2। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।